বারবার জিন হাজির করার চেষ্টা করছেন, কিন্তু জিন কিছুতেই হাজির হয় না। আপনার কাছে আসলে জিন হাজির হয় না, কিন্তু বাড়িতে ঠিকই জিন হাজির হয়ে যায়। আপনার বাচ্চা সারা দিন কান্নাকাটি করে, আর বাচ্চাকে কবিরাজের কাছে নিয়ে গেলে সে শান্ত, বাড়িতে আনলেই সেই কান্নাকাটি শুরু। বাচ্চা যখন উপরের দিকে তাকায় অনেক কিছু দেখে, অথবা আপনি যখন এদিকে আপনার ওয়ালে তাকান, দেখা সাপ দেখেন, অথবা আপনি সামনে তাকান কিছু দেখেন, পিছনে মনে হয় যেন কেউ হাঁটতেছে, এভাবে আপনি বিভিন্ন জিনিস দেখেন, কি করবেন? অথবা আপনি একজন রাকি, আপনি রুকিয়া করেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রুকিয়াই করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কিভাবে কোন আমলটি করলে অল্পতেই আপনি রুকিয়া করবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। সারা জীবন ডাক্তারি ওষুধ খেয়েই যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনি কোনো উপকার পাচ্ছেন না। আপনার কি রোগ সেটাও জানেন না, কিন্তু ওষুধই খেয়ে যাচ্ছেন। ডাক্তার আমরা কোনো রোগ ধরতে পারে না, অথবা কবিরাজ আপনাকে পরীক্ষা করেও কোনো কিছু পাচ্ছে না, রাকি আপনাকে ডায়াগনোসিস করেও কোনো সমস্যা পাচ্ছেন না। হ্যাঁ, সমাধান কিভাবে করবেন? আপনি কি সারা জীবন অসুস্থ হয়ে শুয়ে থাকবেন, নাকি এটার কোনো চিকিৎসা আছে? তাহলে শুনুন, কিভাবে আপনি সুস্থতার সাথে জীবন যাপন করবেন। সুস্থতার সাথে জীবন যাপন করতে হলে অবশ্যই কন্টিনিউ করবেন এই ভিডিও। আর আপনি যদি একজন সঠিক রাকি হতে চান, একজন সঠিক মোতাব্বির হতে চান, তাহলে আপনাকে অনেক কিছু করণীয় রয়েছে, যা আমরা আমার ইউটিউব চ্যানেল উপহার টিভিতে আপলোড করেছি, এবং আস্তে আস্তে বিভিন্ন জিনিস আমি আপলোড করেছি, যারা নতুন মোতাব্বির তাদের জন্য, অথবা যারা জিন জাদুতে আক্রান্ত হয়ে ঘরে বসে আছেন, শুয়ে আছেন, কোনো চিকিৎসা পাচ্ছেন না, তাদের জন্য। তো চলুন আমরা মূল আলোচনা যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, ফেসবুক অথবা ইউটিউব থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে যারা আবারও আমাদেরকে দেখবেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকির। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যে বিষয়গুলো আপনারা হয়তো ইতিমধ্যে আহ বুঝেই ফেলেছেন। তা আমি প্রথমে একটি কথা বলবো, যেহেতু বাচ্চা নাই এমন মানুষ কমই আছে। তো যাদের বাচ্চা সারা রাত কান্নাকাটি করে, এবং বাচ্চার কান্নাকাটির কারণে এমন অসহ্য হয়ে যান, এক পর্যায়ে মনে চায় যে বাচ্চাটাকে কোথাও রেখে দিয়ে আসি, কিন্তু সেটা তো সম্ভব হয় না। অনেকেই বলে তো যে এটা বাচ্চা না হয়ে অন্য কিছু হতো, তাহলে এক জায়গায় আমি রেখে দিয়ে আসতাম, আবার সকালে নিয়ে আসতাম। মানে এত বেশি প্যারা দেয়, এত বেশি কষ্ট দেয়। এই সমস্যাটা কেন হয়, কি কারণে দেখা যায়, এই বিষয়গুলো আমাদের ইউটিউবে অনেকগুলো আপলোড করা আছে, কিন্তু ছোট্ট একটি সমাধান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, বাচ্চাকে যে বিছানায় শোয়াবেন, সেই বিছানায় অল্প একটু রুকিয়া পানি ছেটে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে রোকিয়া পানি কিভাবে তৈরি করব, সেই বিষয়টা হলো অবশ্যই আবারও আমাদের উপহার টিভিতে দেখতে হবে। রোকিয়া অথবা আপনার আশপাশে যদি কোনো রাকি থাকে, তার থেকে রোকিয়া পানি এনে আপনি যেখানে বাচ্চাকে ঘুমানোর জন্য শোয়াবেন, সেখানে অল্প একটু ছিটে দিবেন। শীতকালে আবার এত বেশি ছিটাবেন না যে বাচ্চা ঠান্ডার কারণে অসুস্থ হয়ে যায়, বাচ্চার কান্নাকাটির কারণে বাচ্চাকে অসুস্থ করে হাসপাতালে নিয়ে না আবার। আচ্ছা, তো রুকিয়া পানি ছিটে দেওয়ার পরে যদি বাচ্চাকে শোয়ান, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাচ্চা কান্নাকাটি করবে না। কিন্তু এর পরেও যদি কান্নাকাটি করে, রুকিয়া পানিতেও কোনো সমাধান হচ্ছে না, তাহলে কি করবেন? তাহলে একটা সরিষার তেল নেবেন, অথবা আহ শীতকালের জন্য এরকম বেলি ফুল তেল নিতে পারেন, যে তেলগুলো বসে না। হ্যাঁ, আর অন্য নারিকেল তেল হলে বসে যায়। একটা নারিকেল তেল এবং একটা সরিষার তেল একত্রিত করে ওই তেলের মধ্যে আপনি বদ নজরের রুকিয়া পড়বেন। বদ নজরের রুকিয়া করে ওই তেলটা বাচ্চার মাথায় দিবেন, এরপরে 2 কানে দিবেন, এরপরে বাচ্চার নাকে লাগাবেন এবং বাচ্চার নাভিতে লাগাবেন। এইভাবেই লাগানোর পর অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। যদি দেখেন বন্ধ হয় নাই, তখন মনে করবেন না যে আপনার রুকিয়াতে কোনো কাজ হচ্ছে না। না, সবার রুকিয়া একদিনে বন্ধ হবে না।
আপনার আমাল যেমন আপনার কাজটাও তেমন হবে। আপনি রাকি হয়ে গেছেন, আপনি একজন কবিরাজ হয়ে গেছেন, আপনি একজন মোদাব্বির হয়ে গেছেন, দেখবেন নামাজও নেই, নামাজে আপনাকে ঠিকভাবে পাওয়া যায় না। আপনি চিকিৎসার কারণে, রোগীর কারণে আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছেন না, রোগীর কারণে আপনি কোনো ভালো কোনো কাজের জন্য আগ্রহী